হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে আমি কী নিয়ে আপনাদের সামনে এসেছি, কি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ঠিক আমাদের ভারতবর্ষের 10টি শীর্ষ উচ্চমানের মসজিদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই মসজিদগুলো কত সালে তৈরি, সেই মসজিদগুলো কত প্রাচীন। কিছু কিছু মানুষ বলে যে ভারতবর্ষে নাকি যখন ভারত স্বাধীন হয়েছিল তার আগে নাকি ভারতবর্ষে কোনো মুসলিম ছিলই না। এটা কি সত্য? তাহলে আসুন আজকে আমরা সেগুলো জেনে নিই। এই মসজিদ তার একটি অন্যতম প্রমাণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি পরস্পর দেখুন। স্কিপ করলে হয়তো কোনো কথা ছেড়ে যেতে পারে, তাই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে, সবার মাঝে ছড়িয়ে দিবেন। বেশি কথা না বলে আসুন মূল ভিডিও শুরু করা যাক। বেশি কথা না বলে আসুন মূল ভিডিও শুরু করা যাক। 10 নম্বরে যে মসজিদটি আছে সেটি হলো কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ। আগ্রার সেলিম চিশতির দরগার আদলে লাল বেলে পাথর নির্মিত এই সুবিশাল মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1926 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। আরবি হিজরি অনুযায়ী দিনটি ছিল 1345 হিজরি 13ই রবিউল আউয়াল এবং বাংলা 1333 বঙ্গাব্দ 25শে ভাদ্র। কলকাতার সবচেয়ে বড় মসজিদ। মসজিদে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটির অবস্থান চিতপুর বড়বাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ। 2 নম্বরে আছে তাজউল মসজিদ। ফার্সি ভাষায় এর নামের অর্থ হলো মসজিদের মুকুট। গোলাপি রঙের বিশাল আকার মিনার এবং 3টি মার্বেল গম্বুজ বিশিষ্ট এই অসাধারণ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1844 খ্রিস্টাব্দে, যা হিজরির 1260 এবং বাংলা 1251 বঙ্গাব্দ। এটি আয়তনের দিক থেকে ভারতের অন্যতম বড় একটি মসজিদ। এই মসজিদটির অবস্থান মধ্যপ্রদেশ, ভোপাল। এই তালিকায় 8 নম্বরে রয়েছে ঐতিহাসিক আসফি মসজিদ। 1784 খ্রিস্টাব্দে লখনৌয়ের নবাব আসফুদ্দৌলা এটি নির্মাণ করান, যা হিজরি 1198 সাল এবং বাংলা 1191 বঙ্গাব্দ। বিখ্যাত ইমামবাড়া চত্বরে অবস্থিত এই মসজিদ তার অনন্য মুঘল স্থাপত্য এবং ঐতিহাসিক ভুলাইয়া বা গোলধাঁধার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মসজিদটির অবস্থান লখনৌ, উত্তরপ্রদেশ। আমাদের এই তালিকায় 7 নম্বরে রয়েছে সুবিখ্যাত মক্কা মসজিদ। ইতিহাস অনুযায়ী এই মসজিদের প্রধান খিলানটি তৈরি করতে ব্যবহৃত ইটগুলো পবিত্র মক্কা নগরী থেকে আনা মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণেই এর নাম রাখা হয় মক্কা মসজিদ। এই মসজিদটি তৈরি হয় 1617 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের আমলে এর কাজ নির্মাণ শুরু হয়, যা হিজরি 1026 এবং বাংলা 924 বঙ্গাব্দ। এই মসজিদটির অবস্থান হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। আমাদের এই তালিকার 6 নম্বরে রয়েছে জনপ্রিয় মসজিদ দিল্লির জামে মসজিদ। মুঘল সম্রাট শাহজাহানের আমলে 650 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, যা 1060 হিজরি ও 1057 বঙ্গাব্দ। অবস্থান পুরানো দিল্লি। আমাদের এই তালিকার 5 নম্বরে রয়েছে ঐতিহাসিক আগ্রা ফোর্টের ভিতরে অবস্থিত নাগিনা মসজিদ। 1635 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান রাজ পরিবারের একান্ত ব্যবহারের জন্য
সম্পূর্ণ খাঁটি সাদা মার্বেল পাথর দিয়ে এই মসজিদটি তৈরি করেছিলেন, যা হিজরির 1044 সাল এবং বাংলা 1042 বঙ্গাব্দ এর নিখুঁত কারুকার্য ও সৌন্দর্যের জন্য একে জুয়েল মসজিদ বা রত্ন মসজিদও বলা হয়ে থাকে। এই মসজিদটি অবস্থিত উত্তরপ্রদেশ। আমাদের এই তালিকায় 4 নম্বর স্থান অধিকার করেছে মুম্বাইয়ের হাজি আলী মসজিদ। এই মসজিদটি মুম্বাইয়ের আরব সাগরের তীরে অবস্থিত বিখ্যাত হাজি আলী মসজিদ। 1431 খ্রিস্টাব্দে এটি নির্মিত করা হয়েছিল, যা হিজরি 834 সাল এবং বাংলা 838 বঙ্গাব্দ। জোয়ারের সময় সমুদ্রের পানির কারণে মসজিদের চারিপাশে পানি ঘেরা থাকে, যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন ও অনন্য রূপ ধারণ করে। এই মসজিদটি অবস্থিত মহারাষ্ট্র, মুম্বাই। আমাদের এই তালিকায় 3 নম্বরে রয়েছে জামে মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠিত 1394 খ্রিস্টাব্দে। সুলতান সিকিন্দার বুতসি খান এটি প্রতিষ্ঠা করেন, যা হিজরি 796 সাল এবং 801 বঙ্গাব্দ। সাধারণ গম্বুজের বদলে প্যাগোডা শৈলীর ছাদ এবং 373টি সুবিশাল দেবদারু কাঠের স্তম্ভ দিয়ে তৈরি এই মসজিদটি কাশ্মীরের ইসলামিক ঐতিহ্যের একটি চমৎকার প্রতীক। এই মসজিদটির অবস্থান জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। আমাদের টপ 10-এর মধ্যে 2 নম্বর তালিকায় যে মসজিদটি রয়েছে সেটি হলো ঐতিহাসিক আদিনা মসজিদ। এই ঐতিহাসিক মসজিদ 1373 খ্রিস্টাব্দে বেঙ্গল সালতানাতের সুলতান সিকিন্দার শাহ এটি নির্মাণ করেন, যা হিজরি 775 সাল এবং 780 বঙ্গাব্দ। মধ্যযুগীয় সময়ে এটি পুরো ভারতে উপমহাদেশে সবচেয়ে বড় মসজিদ ছিল এবং প্রাচীন স্থাপত্যের এক অনুরূপ নিদর্শন হিসাবে আজও দাঁড়িয়ে আছে। এই মসজিদটি অবস্থিত পশ্চিমবঙ্গের মালদার পান্ডুয়ায়। এবং শেষ পর্যন্ত আজকের এই তালিকার 1 নম্বরে রয়েছে কেরালার চেরামান জুম্মা মসজিদ। 629 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর অর্থাৎ হিজরি 7 সালের 13ই শাবান এবং 37 বঙ্গাব্দের 18ই কার্তিক এটি নির্মিত হয়েছিল। প্রায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ভারতের এই ঐতিহ্যবাহী কেরালার শৈলীতে তৈরি এই মসজিদ প্রমাণ করে যে আজ থেকে প্রায় 1400 বছর আগেই ভারতবর্ষের মাটিতে ইসলামের আগমন ঘটেছিল। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অজান্তে ক্ষমার নজরে দেখবেন এবং কমেন্ট করবেন এবং প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এই নিচে দেওয়া ইউটিউব চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত তথ্য, সমস্ত আপডেট সবার আগে পেতে। আর ডেইলি ইসলামিক শর্টসের মাধ্যমে নবী পাকের 1000 সুন্নাতের একটা সিরিজ চলছে। আলহামদুলিল্লাহ আজকে 20টি হয়ে গেছে এবং আগামী দিন চেষ্টা করব সম্পূর্ণ 1000টি সুন্নাত আপনাদের মাঝে প্রচার করতে। আল্লাহ যদি তৌফিক দেয় তো সকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকেও আমার সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ আপনাদের কাছে এইটুকু আমার আবেদন, কেননা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটোই রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। যতটা ভিউজ আসতো ততটাও ভিউজ আসে না। আমি ইউটিউবে ফেসবুকে একদমই নতুনে
যা কম ভিউজ আসতো তাতেও কিন্তু আমি একটা সন্তুষ্ট থাকতাম, এখন সেইটাও আসছে না। আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, আমাকে একটু আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকুন এবং আমাকে আরও উৎসাহিত করুন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন। আর আপনাদের দোয়া ভালোবাসা আমার সঙ্গে থাকুক এই আশা রাখি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার, সমস্ত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।